টমাটো বড় মজাদার, টমাটো বড় মজাদার। টমাটোর ভিতরে তেলাপোকা ভর্তা হয়ে গেছে গাছ। দেখুন দেখুন গাছ, দেখুন, দেখতে পাচ্ছেন গাছ, টমাটোর মধ্যে একদম তেলাপোকাটা ভর্তা হয়ে গিয়েছে গাছ। দুঃখের কথা জানাইতে আসছি আপনাদের। দেখুন, কার কাছে বিচার দিব আমি বলেন? এটা কোনো কথা? কি বলবো, চতুর্দিকে মানুষ আর মানুষ। আমি চলে আসছি বসুন্ধরা সিটিতে শপিং করার জন্যে গাইস। যেদিকে তাকাই মানুষ, লিফটের সামনে দাঁড়াইছি, এত মানুষ ছিল গাইস, এত মানুষ। দেখো না গাইস, দেখো না, দেখো না, দেখো না, দেখো না, দেখো না গাইস, দেখো না, দেখো না, দেখো না, চান্দিরাও দেখো উপরের উপর। দেখো না, দেখো না, দেখো না, দেখো না গাইস, দেখো না। দূর হারান হয়ে গেছে, আর করতে পারবো না। দেখো না, দেখো না। যাই হোক গাইস, আমরা শপিং করতে গেছি, কিন্তু তখন ইফতারের টাইম হয়ে গেছিল। ও মা গো মা, যাইয়া দেখি কি যে ভিড়ের ভিড়। আর সব খাবার দাম আটতলায়, লেভেল 8-এ। মনে করেন 500, 600, যেইটা নিবেন 500, যেইটা নিবেন 600। দেখেন গুতাগুতির ঠেলায় মনে করেন কেউ খাউন পরে জিতেছে, কেউ মোবাইল পরে জিতেছে, কোন রকমে মনে করেন গো গাইস। 2টা খাউন লইছি আমরা 4 জনে। আপনাদের কাছে কইতাছি, এই যে বসুন্ধরা সিটির মতো জায়গায় গেছিলাম গো গাইস, খাই শপিং করার জন্য। এত মানুষ, আমার এত টুকু বয়সে আমি জীবনও দেখি নাই। মনে করেন আমি তো হতাশ। তারপরে কোনো রকম একটা বসার জায়গা পাইছি, লেত্তর মাইরা বইছি। আমার বোনের মাইয়া আর আমার মাইয়া, ফোন মাইয়া আমার। তারপরে এই যে দেখেন ইফতারিটা করমু গাইস, টমাটোর মধ্যে তেলাপোকা ভর্তা হয়ে রয়েছে। এইটা কোনো কথা? আপনাদের জানাইলাম যে যে খাইবেন একটু সাবধানে খাইবেন। দেখেন তেলাপোকাটা ভর্তা। মনে করেন সারাদিন রোজা রাখার পরে যদি এরকম একটা তেলাপোকা দেখি, মনে করেন ভর্তা আলা তেলাপোকা, তাহলে কেমন লাগে? আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা যারা বসুন্ধরা মার্কেটে খাইতে চাইবেন তারা তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন গাইস। আমার রোজা তো শেষ। ইফতার কোনো রকম পানি খাইয়া, মনে রকম কোনো রকম খাইছি, একটু খাইয়া মাইয়া বাইরই মোহনে এই যে দল, মানুষের দল, মনে হয় বাংলাদেশের যত মানুষ বসুন্ধরা সিটিতে আয়া পড়ছে। আল্লাহ।